শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির, শঙ্করী প্রসাদ বসু। পঞ্চম পর্যায়ের আলোচনা রামকৃষ্ণ সারদা সম্পর্ক প্রসঙ্গে নিবেদিতা, পরবর্তী অংশ। 1910 সালের গোড়ায় প্রকাশিত আচার্যদেব গ্রন্থে, যেটি পূর্বে কয়েক বছর ধরে লেখা চলছিল, নিবেদিতা বিস্তারিতভাবে শ্রীমায়ের কথা লেখেন। ঠিকভাবে বলতে গেলে এই প্রথম বৃহত্তর পৃথিবীর কাছে শ্রীমায়ের জীবন এবং ব্যক্তি মহিমা উপস্থাপিত হলো। এই লেখার মধ্যে এমন কোনো উক্তি আছে যা শ্রীমায়ের বিষয়ে সিদ্ধ বাক্যের মতো। আজও যা তাঁর চরিত্রের মহিমা বোঝাতে উল্লেখিত হয়, শ্রীরামকৃষ্ণের সঙ্গে বালিকা সারদার বিবাহ, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের আদর্শ পুরোপুরি গ্রহণ করে সারদার সহধর্মিণী ও সন্ন্যাসীর জীবন, এইসব ঘটনার উল্লেখ করার পরে নিবেদিতা একটি কাহিনী চিত্রের মধ্য দিয়ে উভয়ের পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের রূপটিকে তুলে ধরেছেন। তারপরেই মন্তব্য করেছেন, অথচ কি অসাধারণ ছিল শ্রীমায়ের অহংশূন্যতা, যার কিছু রূপ আগেই দেখেছি। ওই অংশটি এই রূপ পরবর্তী পর্যায়ে আলোচনা করব। জয় মা।